বীরপুর গ্রামে একটি পুকুর ছিল। সেই পুকুরে বাস করত একটি হাঁস। হাঁসের জীবন ও জীবিকা চলতো এই পুকুর ঘিরে। মাঝে মাঝে বন্যা এবং অতিবৃষ্টি হলে প্রচুর পরিমাণে মাছ এবং অন্যান্য জলপ্রাণী সেখানে আসতো, আর এসব আহরণ করেই হাঁসের জীবন চলতে লাগলো। হঠাৎ একদিন পুকুর পাড়ে বসে হাঁসটি বলতে লাগলো, অনেকদিন খাবার জোগাড় করেছি, কিন্তু কিছুদিন থেকে আর ভালো কোনো খাবার পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে সামনের দিনগুলো কিভাবে যাবে আমি ভাবতে পারছি না। এখন আমি কি করব, কিছুই তো খুঁজে পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে হাঁসের মাথায় একটি বুদ্ধি আসলো। আমি যেহেতু ডুব দিয়ে পানির ভিতরে অনেক দূর যেতে পারি না, আবার পানির নিচে আছে দ্রবণীয় জৈব এবং অজৈব পুষ্টি, ময়লা এবং সূর্যালোক, আর এইগুলোর জন্য অবশ্যই ছোট ছোট মাছ, কচ্ছপ এবং শামুক পানির নিচে বাস করে। যে করেই হোক আমাকে ওই পুকুরের তলদেশে পৌঁছতে হবে, আর এইসব ছোট ছোট মাছ, কচ্ছপ এবং শামুক খেতে হবে। তখনই হাঁসটি সিদ্ধান্ত নিল, ছোট মাছ, কচ্ছপ এবং শামুক খেয়ে কিছুদিন বেঁচে থাকবো, আর পানির নিচে যাওয়ার জন্য একটি সুইমিং ড্রেস বানাবো, যাতে করে আমি খুব সহজেই পুকুরের তলদেশে পৌঁছে যাব। আর এক এক করে এই সব ছোট ছোট মাছ, কচ্ছপ এবং শামুক খাবো। যাই যাই, তাড়াতাড়ি সুইমিং ড্রেস বানানো শুরু করি। এই কথা বলে হাঁস ড্রেস বানানোর উদ্দেশ্যে রওনা হলো। পুকুরের পাশেই ছিল তার ঘর। হাঁসটি তার ঘর থেকে কিছু কাপড় গায়ে দিয়ে সুন্দর একটি সুইমিং পুল ড্রেস বানিয়ে ফেললো। আমাকে মনে হয় খুব সুন্দর লাগছে, যদি আয়নায় নিজেকে দেখতে পেতাম। যাই, পুকুর ধারে ওইখানে গেলে পানির মধ্যে নিজেকে দেখতে পাবো। এই কথা বলে হাঁসটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে পানিতে নিজেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। হাঁসটি উড়ে গিয়ে পুকুরে পড়লো, আর পুকুরে পড়ে সে মনের আনন্দে গাইতে লাগলো, গুনগুন করে গাইতে গাইতে হাঁস পানিতে দিল ডুব। মাঝপথে দেখা হলো বড় একটি ইলিশ মাছের সাথে। হাঁসকে দেখে মাছটি জিজ্ঞেস করলো, কি হাঁস ভাই, আপনি এত জোরে কোথায় যাচ্ছেন? আর বলবেন না রুই মাছ ভাই, সারাদিন পুকুরের উপর থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই একটু পুকুরের নিচে ঘুরতে এসেছি। ও তাই নাকি, খুব ভালো ভালো কথা। আপনার সুইমিং ড্রেসটা খুব সুন্দর। ধন্যবাদ ভাই, আমার না খুব ইচ্ছে করছে ছোট ছোট মাছ, কচ্ছপ, শামুক এদের সাথে দেখা করতে। আপনি বলতে পারেন আর কত দূর গভীরে গেলে আমি ওদের সাথে দেখা করতে পারবো? ইলিশ মাছ হাঁসের কথায় একটু রহস্য খুঁজে পেল। তো হাঁস ভাই, হঠাৎ করে ওদের সাথে আপনার কেন দেখা করতে হবে? মা, ওই আর কি, এমনিতে, বিশেষ কোনো কারণ নেই তো। ইলিশ মাছ হাঁসের উদ্দেশ্য বুঝে ফেললো, আর তাই মনে মনে বলল, বুঝেছি, তুই ওদের খেতে এসেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আপনাকে আরো অনেক গভীরে যেতে হবে, ওরা একদম পানির তলদেশে থাকে। তবে একটা কথা আছে, আপনি আর একটু পানির গভীরে গেলে আর কিছুই দেখতে পাবেন না, কারণ নিচের পানি অনেক ঘোলা। ঘোলা পানিতে আপনি ওদের দেখতে পারবেন না। লোভী হাঁস অনেক চিন্তায় পড়ে গেল, আর দুঃখ মনে নিয়ে ইলিশ মাছকে জিজ্ঞেস করলো, তাহলে এখন আমি ওদের সাথে কিভাবে দেখা করব? ওদের জন্য যে আমার খুব মায়া হয়, আমাকে একটু উপায় বের করে দে। হাঁসের কথা শুনে রুই মাছ মনে মনে ভাবতে থাকে, কিভাবে এই লোভী হাঁসকে ফাঁদে ফেলানো যায়। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমার কাছে একটা বিশেষ চশমা আছে, ওইটা পরলে আপনি সহজেই সবকিছু দেখতে পাবেন। আমি এক দৌড়ে গিয়ে আপনার জন্য চশমাটা নিয়ে আসি।
ইলিশ মাছের কথা শুনে লোভী হাঁস খুশি হয়ে গেল আর খুশিতে বলতে লাগলো, আসলেই রুই মাছ ভাই, আমি আপনার কথা আরো শুনেছি, আজকে দেখতে পেলাম আপনি কত ভালো। যান যান, তাড়াতাড়ি আমার জন্য ওই চশমাটা নিয়ে আসেন। জি আচ্ছা হাঁস ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই যাব এই আসব, আপনি কিন্তু এইখানেই থাকবেন। ইলিশ মাছটি অতি দ্রুত করে তার বন্ধু বিচ্ছুর কাছে এই খবরটি দেওয়ার জন্য রওনা দিল। পুকুরের মধ্যে লোভী হাঁস ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। সে পুকুরের ছোট ছোট মাছ ও অন্যান্য প্রাণীদের খেয়ে ফেলবে বলে আমার মনে হয়। এখন এই ব্যাপারে তোমার কি মতামত একটু শুনি। ইলিশ মাছের কথা শুনে বিচ্ছু একটি চুপ মেরে গেল এবং বিষয়টি ভাবতে লাগলো কি করা যায়। বলেছো, আমার কাছে প্রায় অভিযোগ আসে লোভী এই হাঁস আমাদের পুকুরে থাকা ছোট ছোট মাছ, কচ্ছপ এবং শামুক খেয়ে ফেলে। এভাবে চলতে থাকলে আমাদের পুকুরের পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তাই হাঁসটিকে একটা উচিত শিক্ষা দিতে হবে আমাদের। ঠিক বলেছো বন্ধু কাকড়া, চলো ওকে একটা উচিত শিক্ষা দেই। আচ্ছা বন্ধু, ওকে কি সাজা দেওয়া যায়? বিচ্ছুর কথা শুনে ইলিশ মাছটি ভাবতে থাকলো যে ওই হাঁসের কি শাস্তি দেওয়া যায়। হঠাৎ করে ইলিশ মাছের মাথায় একটি বুদ্ধি আসলো। হাঁসটিকে দেখেছি একটি সুইমিং ড্রেস পরে পানিতে এসেছে। তুমি যদি তোমার ধারালো কাঁটা দিয়ে ওর ড্রেসটি ফুটো করে দিতে পারো, তাহলেই দেখবে ও আর বেশিক্ষণ পানির মধ্যে থাকতে পারবে না, আর ভয়ে পালাবে। তাই করব, চলো যাই। এই কথা বলে বিচ্ছু ও ইলিশ মাছটি চলে গেল সোজা হাঁসের কাছে। ইলিশ মাছটি হাঁসকে ভালায় ভুলোয় গল্প করছিল, কিন্তু কিছুক্ষণ পর তার পিছন থেকে সেই বিচ্ছু এসে হাঁসের সুইমিং পুল ড্রেস একদম ফুটো করে দিয়ে চলে যায়। হাঁসটি একবার পানিতে ডুবতে থাকে আর উঠতে থাকে। হাঁসটি আবার সেই নিজের জায়গায় চলে আসে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে বেশি লোভ করতে নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।